এত ঝড়ঝাপটা পেরিয়ে ফাইনালি আমাদের সেই দিনটা আসলো। হাতে আর বেশি দিন নেই, তাই ট্রলিটা গোছাতেই ভালো করে ঘষে মেজে ধুয়ে নিলাম। শুভ সকাল। হয়তো তোমরা এটাই ভাবছো যে ট্রলি নিয়ে দিদিভাইরা কোথায় যাবে। হয়তো সবাই জানো বড় ছেলের পুণ্যতে ট্রিটমেন্ট চলছে, এতদিন নানান ঝামেলায় যাওয়া হয়নি। সকাল সকাল প্রচুর কাপড় তুলে নিলাম, এগুলো সব ভেজা ছিল তাই বারান্দায় মেলে দিয়েছিলাম। আজকাল যা বৃষ্টি পড়ছে সমস্ত কাপড় বারান্দায় মেলে দিই। এদিকে সংসারে এত কাজের চাপ, বাচ্চা নিয়ে পারছিলাম না বলে বরমশাই কিন্তু আজকে মাটন রান্না করে, তাও আবার নিজে হাতে। এদিকে বর রান্না করে করতে আমি ভাবলাম এদিকের বিছানাটা করে নি। মনে আছে এটা সেই বিছানা যেই বিছানাটাই বাবা শুয়ে, বিছানাটা পাচ্ছি আর বাবার কথা ভীষণ মনে পড়ছে। এইদিকে আয়ুষের পড়ার টেবিলটা আমি টিনের ঘর থেকে নিয়ে এসে ভালো করে মুছে নিই, কারণ এই টেবিলটা এখন ওর ভীষণ প্রয়োজন। তাই বড় ঘরে নিয়ে এসে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। এবার সমস্ত ঘর ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার। চলো এবারে যেটা বলছিলাম, এবারে পুনেতে আমার যাওয়া, কারণ এত ছোট বাচ্চা নিয়ে 2.5 দিনের রাস্তা যাওয়া, আবার 2.5 দিনের রাস্তা আসা, মানে বুঝতে পারছো কতটা দিন লাগবে। ছেলে আর বর সাহস দিল আমরা দুজনে গিয়ে ট্রিটমেন্টটা করে আসতে। বরের কথাই বিশ্বাস করে আমিও রাজি হয়ে গেলাম। এদিকে ওরা যাবে বলে আমাকে তো ট্রলিটা গোছাতে হয়, তাই অনেক দিনের পড়ে থাকা এই ট্রলিটাকে ভালো করে ঘষে ধুয়ে এবার যেই না শুকোতে দিলাম চলে আসলো বৃষ্টি। আর এদিকে আমি ট্রলির কথা প্রায় ভুলেই গেছি, তাই দৌড়ে গিয়ে ট্রলিটাই আগে ঘরে রেখে আসলাম। তারপরে উঠোনে এক গাদা পাতা জমেছে, সেগুলোকে ঝাড় দিয়ে এক জায়গায় জমিয়ে নিয়ে বাসনগুলোকে বের করলাম। আগে বাসন ধোবো না আগে উঠোন ঝাড় দিব, সেটা ভাবতে ভাবতেই ভাবলাম না আগে উঠোনটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। 2 দিন বাড়িতে ছিলাম না বলে পুরো পাতা জমে গেছে উঠোনে। এক গামলা পাতা নিয়ে এবার চলে যাচ্ছি পেছনে একটা ডোবা আছে, এখানে কিন্তু সমস্ত পাতা ফেলে দিই। বর্ষাকাল, গ্রামের বাড়িতে বৃষ্টি হলে এইরকম বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজ করতে হয়। শেষে সমস্ত বাসন কোসন ধুয়ে এবারে স্নান করে ঘরে যাব।